كاني صغيرا. قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدم الأمهات. قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ईमान कमिल कर दे खुदा बा तुफ़ाइल मुस्तफ़ा अगर जन जई तू हुस्न ही उससे पुरवा बलगल उला बिकमालिही कशफन दुजा बिजमालिही हसनतु जमीउ खिस्वालिही सल्लु अलैहि व आलिहि सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মহান মনিব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অজস্র অসংখ্য শুকর আমরা জ্ঞাপন করে নিই। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার বিশাল বড় হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আগে ভাগে আসার মতো তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। সেই জন্য মহান মনিব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকর আমরা আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের আলোচ্য বিষয় হলো পিতা মাতার হক সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এক এক শুক্রবার এক এক বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন। চেষ্টা করি এলেম ও আমল কম থাকা সত্ত্বেও চেষ্টা করি যেন নিজের এবং সকলের কিছু ফায়দা হাসিল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। মা তুমি কি জিনিস এই বিশাল ভুবনে, মা তুমি কি জিনিস এই বিশাল ভুবনে, যখন দেখি তোমার মুখ দুঃখ থাকে না মনে। মা তুমি আমার হয়ে থাকো মোর জীবনের তরে, ক্ষণিকের জন্য মা তুমি বলিও না মোরে। তুমি যদি মরে যাও মা কাঁদবো দিবানিশি, তুমি যদি মরে যাও মা কাঁদবো দিবানিশি। এ ভুবনে দেখবো না আর তোমার মুখের হাসি। কবর পাশে দাঁড়িয়ে আমি এতিম হয়ে কাঁদবো, কবর পাশে
দাঁড়িয়ে আমি এতিম হয়ে কাঁদব। মা মা মাগো বলে বারে বারে ডাকব, উত্তর তুমি দিবে না তো থাকবে আমায় ভুলে। নিজ গুণে ক্ষমা করো মাগো ছিলাম তোমার কুলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা এবং বাবা কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এটা হয়তো আমরা অনেকেই বুঝি না, চিন্তাও করি না, ভাবিও না। মা এবং বাবা যে কত বড়, তাই কবি বলেছেন যে মায়ের মতন আপন কেহ নাই রে, মায়ের মতন আপন কেহ নাই। এই দুনিয়ার জমিনে, দুনিয়ার মধ্যে যত স্বজন আছে, কিন্তু মায়ের তুলনা আর কেউ হতে পারে না। মা মা তো মা, মা মা বাবা আর আল্লাহ, এই তিনটা কথা স্মরণ করলে, জবান দিয়ে ভিড় করলে মুখটা ফাঁক হয়ে যা, বড় হয়ে যা, গোল হয়ে যা। তার মধ্যে মা 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 যে কত বড় দরদি, মা যে কত বড় নিয়ামত। আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, হে আমার সাহাবীরা, তোমাদের জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম ভাবে একবার বললেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে বললেন যে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এরকম ভাবে দুইবার বলার পর তৃতীয়বার বললেন তোমার জান্নাত কোথায়? আল্লাহর রাসূল বিশ্ব নবীজি তৃতীয়বার বললেন তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তৃতীয়বারও বললেন তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। আল্লাহু আকবার। চতুর্থবার যখন নাকি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চতুর্থবার এবার বললেন তোমার বাবার পায়ের নিচে তোমার জান্নাত। তোমার মা এবং বাবা দুইজন জীবিত আছে, আমি রাসূল বলে দিলাম দুনিয়ার জমিনে তোমার দুইটা জান্নাতের ধার দরজা রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনেই তোমার দুইটা জান্নাতের দরজা বিদ্যমান আছে। তুমি যদি ইচ্ছে করো তুমি যে কোনো ধার দিয়ে, দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক তিনি বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, খবরদার হে সন্তানেরা, খবরদার তোমাদের পিতা মাতার সঙ্গে নম্র ব্যবহার করবে, ভদ্র ব্যবহার করবে, সদাচরণ করবে, উচ্চ কণ্ঠে উচ্চভাবে মা এবং বাবার সঙ্গে ব্যবহার করবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন কি শিক্ষা আল্লাহ পাক দিয়েছেন, কিভাবে বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল কিভাবে বলেছেন। মা এবং বাবা অনেক বড় নিয়ামত। মা এবং বাবার সঙ্গে কোনো তুলনা করা যায় না। এই পৃথিবীর জমিনে কোনো আপন, কোনো স্বজন, কোনো আত্মীয়, খালাকন, মামিকন, শাসিকন, জেঠিকন, কিন্তু কেউ কিন্তু মায়ের সমান হতে পারে না। তাই কবি বারবার বলেছেন, মায়ের মতন আপন কেহ নাই রে, মায়ের মতন আপন কেহ নাই। যদি আমরা লক্ষ্য করি দেখি, আরে মা, মার শান, মার ইজ্জত সম্মান কেন বেশি রেখেছে? যদি লক্ষ্য করি আমরা দেখা যায় আমরা মায়ের গর্ভে
10 মাস 10 দিন ছিলাম, 9 মাস ছিলাম, 8 মাস ছিলাম, এরকমভাবে মতান্তরে আল্লাহ পাক যাকে যতদিন মায়ের উদরে রেখেছেন আমরা ততদিন ছিলাম। এই বোঝা বহন করেছে কে? বাবা বহন করে নাই, মামা বহন করে নাই, খালা বহন করে নাই, চাচি ফুবু তারা কেউ বহন করে নাই। একমাত্র বহন যিনি করেছেন তিনি হলেন কে? তিনি হলেন মা, তিনি হলেন মা। আরে দেখা যা লক্ষ্য করলেন অনেক মায়েরা 3 মাস পার হওয়ার পর তারা খানা খাইতে পারে না, কিছু ভালো লাগে না, কেমন গন্ধ গন্ধ ভাব হয়, শরীরটা ভালো থাকে না, ভালো লাগে না, কোনো কিছু খাইতে পারে না, ভালো লাগে না, বমি বমি ভাব। অনেক মেয়েরা অনেক মায়েরা 3 মাস পার হওয়ার পর যাই খায় সঙ্গে সঙ্গে বমি করে ফেলে দেন। এই দুঃখ এই কষ্ট একমাত্র কে করেছে? মা করেছে। আরে মা, মা দেখেন না, মা বলে ডাক্তার দিলেই তো মনটা উজাড় হয়ে যায়, মনটা বড়ে যায়। মা মা মাঘু। আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা ও আমার, আমি অনুরোধ করে যাব মা 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 বলে বেশি বেশি করে ডাকবেন। যাদের কপাল ভালো মা এখন পর্যন্ত জীবিত আছে, এখন পর্যন্ত যাদের মা ঘরে আছে, মাকে বেশি বেশি করে ডাকবেন। মায়ের মতন আপন এই দুনিয়াতে কেউ হতে পারে না। মা, মাকে ডাকলে মা খুশি হয়, বাবাকে ডাকলে বাবা খুশি হয়, এটি স্বাভাবিক। আল্লাহকে যদি আল্লাহর বান্দা ডাকে তাহলে বলেন তো আল্লাহ খুশি হয় না? আল্লাহ খুশি হয়। তদ্রূপ সন্তান যখন কি মন ভরে জবান খুলে মাকে ডাক দেয় মা মা মা, মার মনটা একেবারে নরম হয়ে যায়, কোমল হয়ে যায়। মা থাকতে পারে না, বাবা থাকতে পারে না, সন্তান যতই দুঃখ দিক কষ্ট দিক না কেন, মা এবং বাবা কোনোদিন সন্তানের জন্য বদদুয়া করতে পারে না, করে না। মা যখন নাকি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন মায়ের বাবার সেবা করো, সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, নম্র ভদ্র ব্যবহার করো, মায়ের সঙ্গে উচ্চ কণ্ঠে কোনো কথা বলা যাবে না, আচরণ করা যাবে না। এটা যদি আল্লাহর কথা হয়, কোরআনের কথা হয়, এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা সালাত কায়েম করো, নামাজ পড়ো, এটা তো কোরআনের কথা। বান্দা হজ ব্রত পালন করো, এটাও কোরআনের কথা। বান্দা তুমি রুকু করো, এটা কোরআনের কথা। বান্দা সিজদা করো, এটা কোরআনের কথা। বান্দা তুমি দান খয়রাত করো, ভালো ভালো কাজ করো, এটা হলো কোরআনের কথা। কোরআনের কথা মানে আমার আল্লাহর কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, হে সন্তানেরা মায়ের সঙ্গে বাবার সঙ্গে নম্র ভদ্র আচরণ করো, কারণ মা বাবার সঙ্গে দমক দিয়ে কোনো কথা বলা যাবে না। এটা হলো কোরআনের কথা। ও আমার ভাইরা, মা এবং বাবার কত বড় শান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মদিনা মসজিদে নববীতে বসে বসে সাহাবা আজমাইন তাদেরকে নিয়ে আলোচনা করতেছেন, তাফসীর করতেছেন, বয়ান করতেছেন। এমত অবস্থা হঠাৎ করে বৃদ্ধ একজন মহিলা প্রবেশ করলেন মদিনা মসজিদে নববীতে। তখন আল্লাহর রাসূল কিতাবে প্রমাণ অনেক রওয়ায়েতে এসেছে, হাদিসটুকুন আল্লাহর রাসূল কি করলেন, মহিলাকে দেখা মাত্রই এবার বয়ান বন্ধ করে দিলেন, তাফসীর বন্ধ করে দিলেন, আলোচনা বন্ধ করে দিয়ে আল্লাহর রাসূল আগায় গেলেন, সালাম দিলেন, সালাম করলেন এবং ব্যবহৃত রুমাল কি করলেন, মসজিদে নববীর ফ্লোরের মধ্যে বিছাইয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হাদিসের কথা দেখেন আমার রাসূল কি করেছেন।
মার সঙ্গে কেমন আচরণ করেছেন। এটা হলো শিক্ষা, উম্মতের শিক্ষা, সারা বিশ্ববাসীর শিক্ষা। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, রিওয়ায়াতে এসেছে এরকম ভাবে রুমাল মোবারক এরকম ভাবে বিছাই দিলেন, আর বৃদ্ধ মহিলা রুমালের উপর ওইরকম ভাবে পা গুছাইয়া বসে পড়লেন। আল্লাহর রাসূল আত্তাহিয়াতুর শ্রুতে আদবের সাথে বৃদ্ধ মহিলার সামনে বসে বসে কিছুক্ষণ কথা বললেন। সাহাবীরা তাকাই রইলেন। কিছুক্ষণের মধ্যেই মহিলাকে বিদায় করে দিলেন। আবার যখন নাকি সাহাবা আজমাইন তাদের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন, সাহাবাদের পক্ষ থেকে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করতে চাই, অনুমতি চাই। অনুমতি দেওয়া হলো। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, উনি কে? যে নবীজির শরীরে মশামাছি বসা আমার আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। যে নবীজির নাম বললে আদবের সাথে বলতে হয়, এবং তার কোনো অঙ্গ প্রত্যঙ্গর কথাও যদি বলা হয়, যে আঙ্গুল মুবারক, চোখ মুবারক, চুল মুবারক, দাড়ি মুবারক, আদবের সাথে রাসূলের অঙ্গ প্রত্যঙ্গর কথাও যদি তোমরা বলো, তাহলে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে বলতে হবে। আল্লাহর রাসূল রুমাল মুবারক বিছাইয়া দিলেন। রুমাল মুবারক বিছানোর পর এরকম ভাবে মহিলা বসলেন এবং কথোপকথন শুরু হয়ে গেল, আলোচনা শুরু হয়ে গেল। কিছুক্ষণ পর মহিলাকে বিদায় করে যখন নাকি আবার চলে গেলেন, এবারে সাহাবীদের পক্ষ থেকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই ওই বৃদ্ধ মহিলা তার দেশের বাড়ি কোথায়, তার কি নাম, পরিচয় জানতে চাই। যে মহিলা দেখলাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার ব্যবহৃত রুমাল মুবারকের উপর পা গুটাইয়া বসে গিয়েছেন। এটা সহ্য করতে পারছে না সাহাবীরা। হায় হায়, এটা কেমন একটা কথা। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি রাখতে পারে নাই। হে আমার সাহাবীরা, ও আমার আদরের সাহাবীরা, তোমরা চিনতে পারো নাই, তোমরা বুঝতে পারো নাই, যিনি এসেছিলেন বৃদ্ধ মহিলা, তিনি হলেন আমার মা হালিমাতুস সাদিয়া। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই এটা আওয়াজ করে বলা যাবে কি? বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আহা, এই ছিল বিশ্বনবীজির মায়ের সঙ্গে আচার আচরণ। অথচ যিনি নাকি মা ছিলেন, আসছিলেন হালিমাতুস সাদিয়া, দুগ্ধ মা হালিমা, দুগ্ধ পান করাইছিলেন। আসল মা কিন্তু না, আসল যিনি মা ছিলেন তার নাম কি? মা আমেনা, মা আমেনা। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, হালিমাতুস সাদিয়া যার দুগ্ধ পান করেছেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, শিশুকালে যখন নাকি লালিত পালিত হয়েছেন তার তত্ত্বাবধানে, যখন নাকি আসলেন, ওই মায়ের সঙ্গে কেমন আচরণ করলেন, কেমন ব্যবহার করলেন। সারা বিশ্ব মুসলমানের আমার উম্মতেরা তোমরা দেখো, মা এবং বাবার শান মান আমার আল্লাহ কত উপরে রেখে দিয়েছে, কত উপরে রেখে দিয়েছে। এই মা আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হে আমার উম্মতেরা, জানিয়ে রাখো, তুমি যত বড়ই মুফতি হও না কেন, যত বড় আলেম হও, যত বড় নেতা হও, যত বড় খলিফা হও, কিন্তু তোমার মা এবং বাবা যদি তোমার প্রতি নারাজ হয়, তাহলে কিন্তু তুমি কোশ্চিন কালেও তুমি জান্নাতে যাইতে পারবে না। দেখছেন কত বড় কথা, কত বড় কথা লুকায়িত রয়েছে। কিন্তু আজকে আমরা সেই চিন্তা, চেতনা, গবেষণা থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। মা, এই জন্য মা দেখেন, মা মা ডাক্তার দিলেই তো মনটা ভরে যায়। মা মা এই মা দেখেন, মা লিখতে ম লাগে আর আরবিতে মিম লাগে, বাংলাতে লাগে ম আর আরবিতে লাগে মিম। মা,
এই মসজিদে আমরা রুকু করি, সাজদা করি, আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদ লিখতে প্রথম অক্ষর কি? ম, মিম। মাদ্রাসা, যে মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয়, যেটা নবীর ঘর বলা হয়, এই মাদ্রাসা লিখতে প্রথম কি অক্ষর লাগে? মাদ্রাসা, ম। বলবেন না, আবারও বলবেন না সুবহানাল্লাহ। কি হিকমত, কি লুকায়িত এখানে? মা, মায়ের সঙ্গে আজকে তো মাকে আমরা চিনলাম না, বাবাকে আমরা চিনলাম না। যত ইবাদত তুমি করো না কেন, মা এবং বাবা যদি আবদ্ধ থাকে, আবদ্ধ সন্তান যদি হও, মা বাবার নেক দোয়া যদি না থাকে, তাহলে তোমার কোনো ইবাদতই আমার আল্লাহ তাআলা কবুল করবে না। ভাই না, আমার শুধু তাই না, মাওলানা লিখতে গেলে মিমের প্রয়োজন হয়, মার প্রয়োজন হয়। মুহাদ্দিস মুফাক্কির লিখলেও দেখা যায় মিমের প্রয়োজন হয়, মর প্রয়োজন হয়। মক্কা লিখতে ওইখানে মর প্রয়োজন হয়, মদিনা লিখতে ওইখানে ম এবং মিমের প্রয়োজন হয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন মার মিম, মার ম কেমন গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। ওই মা, এই জন্য আমরা একটু বড় হয়ে গেছি, একটু জ্ঞানী হয়ে গেছি, মাকে ভুলে গেছি। এখন তুমি জজবা উকিল যতই বড় হও, এখন তুমি জজবা উকিল যতই বড় হও, তবু তুমি মায়ের কাছে মোটেই বড় নও। কি বলেন, কথা ঠিক না বেঠিক? যত বড়ই হই না কেন, রাস্তা দিয়ে হাঁটলে পরে সবাই সালাম হাঁকে, রাস্তা দিয়া হাঁটলে পরে সবাই সালাম হাঁকে। মা শুধু তোমায় নামটি ধরে ডাকে। কথা ঠিক না বেঠিক? ধরেন আমি খতিব সাহেব, আমি আপনাদের শহীদুল্লাহ হুজুর, হ্যাঁ, আমার মাও তো নাই, বাবা নাই, আজ থেকে বহুদিন আগে ওনারা চলে গেছেন। আপনারা যারা আমার বয়ান কথা শুনতেছেন, অনেকে আছেন এখানে মা নাই, মা বলে রাখতে পারেন। মা যে কত দরদি, মা যে কত দরদি, বাবা যে কত দরদি, এই পৃথিবীর জমিনে একমাত্র সেই জানে, সেই বুঝে, যে নাকি মাকে হারিয়েছে। তাই কবি বলেছেন, মায়ের মতন আপন কেহ নাই এ দুনিয়ার জমিনে, মায়ের মতো আপন কেউ হতে পারে না। ও আমার ভাইরা, ও আমার যুবক ভাইরা, আমি অনুরোধ করব, আজকের আলোচনা, আজকে আলোচ্য বিষয় হলো পিতা মাতার খেদমত। পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে, তাহলে আপনার নামাজ, আমার নামাজ, কোনো কিছুই আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবে না। যেহেতু এটা কোরআনের কথা, কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেছেন, রুকু করো, সিজদা করো, নামাজ পড়ো, হজ করো, কালিমা পড়ো, দান খয়রাত করো, সৎ কাজ করো, ভালো কাজ করো, মন্দ কাজ করিও না। এটা হলো কোরআনের কথা। কোরআনের কথা মানে আমার আল্লাহ তাআলার কথা। ওই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খবরদার, সন্তানেরা পিতা এবং মাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, নম্র, ভদ্র, সহদর আচরণ করতে হবে। এইটা কোরআনের কথা। কোরআনের কথা মানে বলেন কার কথা? বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা যদি আমরা নামাজ পড়ি, আল্লাহর কথা যদি আমরা রুকু করি, আল্লাহর কথা যদি আমরা সুদ ঘুষ আমরা ছেড়ে দেই, আল্লাহর কথা যদি আমরা হজ ব্রত পালন করি, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা পিতামাতার সঙ্গে সৎ আচরণ, নম্র আচরণ, ভদ্র ব্যবহার করিও। তা যদি না করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। দেখছেন কত বড় কথা, কত বড় নেক আমল আপনার আমার অতি নিকটেও রয়েছে, কিন্তু আমরা চিনলাম না। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, হে আমার উম্মতরা, হে আমার সাহাবীরা, তোমাদের জন্য শুভ সংবাদ বলে দেই,
তোমার মাতা তোমার পিতা বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, চোখে দেখে না, বসতে পারে না, হেলান দিয়ে বসতে হয়, এমত অবস্থা। তুমি সন্তান হয়ে যদি তোমার মায়ের চেহারার দিকে যদি তুমি একবার যদি তাকাও, আমি রসুল ঘোষণা করে দিলাম একটা কবুল উমরা হজের সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন, মক্কা যেতে হয় না, গেলেন না, 1 লক্ষ গত সফরে আমি 1,40,000 টাকা দিয়ে উমরা কাফেলা নিয়ে গেছিলাম। 1,40,000 টাকা দিতে হয়, বিমানে ভ্রমণ করতে হয়, মক্কা যেতে হয়, মদিনা যেতে হয়, অনেকে কাজ কাম করতে হয়, তারপর একটা উমরা হয়। এখানে আল্লাহর রাসূল কি শুভ সংবাদ দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমার বাসায়, তোমার ফ্যামিলিতে, তোমার বাড়িতে তোমার মা বৃদ্ধ হয়েছে, চোখে দেখে না, কানেও শুনে না। আরে মা অনেক সময় বৃদ্ধ হয়ে যায়, মুমূর্ষ অবস্থা, যখন মাজুর হয়ে যায়, প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। মা, আপনি আমি যখন নাকি শিশু ছিলাম, একেবারে নবজাত ছিলাম, প্রস্রাব করে দিতাম, পায়খানা করে দিতাম, হায় হায় পুষ্মায়া, শীতের রজনীতে রাত গভীরে মার বুক আমি সন্তান প্রস্রাব করে ভিজিয়ে দিতাম। ও সন্তান, তোমাকে লালন পালন কেমনি করেছে তোমার মা, একটু চিন্তা করো। ও সন্তান, তুমি যখন নাকি ঠান্ডা কাশি আক্রান্ত হয়ে যেতে, বড় কোনো রোগ যদি আক্রান্ত হয়ে যেত, তুমি সন্তান যদি রোগে রোগাক্রান্ত হয়ে যেতে, মা দুঃখিনী পাগল হয়ে যেত, আসলটা ভিজাইয়া ভিজাইয়া সেজদায় মাথায় কপাল লাগাইয়া মাওলাকে ডাকছো, মাওলা, ও মাওলা, আল্লাহ গো, আমার সন্তানের হায়াতকে আল্লাহ তুমি বাড়াইয়া দাও। মা কত কষ্ট করেছে, আজকে সে মা, সে বাবাকে আমরা কত কষ্ট দিই। যুবক ভাইরা, আমি হাতে ধরে বলে যাই, আমি কোরআন থেকে বলছি, বিশ্ব নবীর হাদিস থেকে আমি বলতেছি কথাগুলো। আমার ভাইরা, যুবক ভাইরা, ব্যবসায়ী ভাইরা, নেতৃবৃন্দ, আমার ভাইরা, হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের তৌহিদি জনতার উদ্দেশ্যে আমি বলতে চাই, মা বাবার মনে এক কথায় কোনো দুঃখ দেওয়া যাবে না। এটা কার কথা? আমার আল্লাহর কথা। মা বাবার মনে যদি কোনো সন্তান যদি দুঃখ দেয়, কষ্ট দেয়, এই সন্তান দুনিয়ার জমিনে তার বিচার হয় না। এটা বাস্তব। দুনিয়ার জমিনে তার জন্য 2টা বিচার হয়, আর কবরের জগতে তার জন্য 3টা বিচারের ব্যবস্থা করা হয়। 5টা বিচারের কাজ করা দাঁড়াতে হবে। আপনি আমি যদি মা বাবার হক যদি আদায় না করি, মা এবং বাবাকে যদি কষ্ট দেই, মা এবং বাবার মনে যদি দুঃখ দেই, 5টা আদালতে আমার জবাবদিহি করতে হবে। তার 2টা আদালত হলো দুনিয়ার জমিনে, সে কোনো দিন সুখে শান্তিতে দুনিয়ার জমিনে বসবাস করতে পারবে না। আর 2 নম্বরে হলো তার রিজিকের অভাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখবেন, দিয়ে রাখবেন। এটা বাস্তব। দুনিয়াতে আপনি 2টা পাবেন, আর বাকি 3টা পাবেন কবরে যাওয়ার। তাই কবি বলেছেন, হাদিসের রেফারেন্সটা নিয়ে আমি আপনাদের সম্মুখে বলতেছি, মা বাবার কদম তলে জান্নাতের বাগান। এই কথাটা কোত্থেকে আসছে, কে বলেছেন? দয়াল নবী বলে গেছেন, হাদিসে প্রমাণ। একটা হাদিস পড়েছি, এটা নুরানি বিবেকে আমরা এখনো পড়াই, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, তোমাদের জান্নাত হলো তোমার পিতা এবং মাতার পায়ের নিচে। আবার কি আওয়াজ করে বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাবার পায়ের নিচে জান্নাতের বাগান, দয়াল নবী বলে গেছেন, হাদিসে প্রমাণ। মা বাবার পায়ের নিচে জান্নাতের বাগান। মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবারে দুঃখ দিলে আল্লাহ সহে না।
মা বাবার পায়ের নিচে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মূল কথা হলো মা বাবার মনে আঘাত দিয়ে, ব্যথা দিয়ে, কষ্ট দিয়ে কোনো সন্তান আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবে না। মূল কথা হলো এইটা। এখন আমাদের করণীয় হলো আমরা যারা নাকি মা এবং বাবা যাদের জীবিত আছে তাদের সেবা যত্ন করব, কারণ তারা বৃদ্ধ হোক। আরে কষ্ট করেন না, জীবন যৌবনে সমস্ত প্রস্রাব পায়খানা আপনার ধুয়ে পরিষ্কার করেছে আপনার সেই মা দুঃখিনী, আর আপনি এখন তার মরণের পূর্বে বৃদ্ধ হয়েছে, বিছানায় পড়ে গেছে, প্রস্রাব পায়খানা আপনি পরিষ্কার করলে কিসের দ্বিধাবোধ, কিসের দ্বিধাবোধ? এই জন্য আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন, হে সন্তানেরা, হে আমার সাহাবীরা, আমি বলি যাই তোমার গায়ের চাম কেটে যদি তোমার মা এবং বাবার পায়ের মধ্যে দুইটা জুতা বানায় দাও, এই জুতা ব্যবহার করতে করতে জুতা ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, তারপরও তোমার মা এবং বাবার ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, আসুন আমরা মা এবং বাবার যাদের আছে তাদের সেবা যত্ন, তাদের সাথে ভালো আচরণ করি। আর যাদের নাকি নাই, মা এবং বাবা নাই, তাদের করণীয় কি? তাদের করণীয় হলো, যেমন আজকে শুক্রবার ছিল, আপনি সন্তান মা এবং বাবা কবরে ঘুমায়, বর্ষার নিচে রাস্তার কিনারে, আপনি কি করেছেন? আপনার কথা হলো আপনি কবরে পাশে যান, কবরে পাশে গিয়ে কিছুই জানেন না, সূরা ফাতিহা একবার তেলাওয়াত করেন, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করেন, একবার দুরূদ শরীফ তেলাওয়াত করে দুইটা হাত উঁচু করে কবরে জিয়ারা করে দোয়া করেন। আল্লাহর শেখানো দোয়া বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, সবাই বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই হলো যারা মৃত্যু মা বাবা, তাদের জন্য আমরা এরকমভাবে দোয়া করব। আর জীবিত যারা আছে তাদের সেবা যত্ন, তাদের সাথে সৎ আচরণ, নম্র আচরণ, ভদ্র আচরণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন। সবাই দোয়া করে বলেন আমিন। আবার বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল